পারি না গলা বানিয়ে যন্ত্রণা। ও মেকআপ আমার কপাল আজকে খুলে গিয়েছে। মানে এই দেখো 100 টাকা পয়সা পাইছি। এই 100 টাকা তুমি রাস্তায় পাইছো? তুমি একটা কাজ করো, এই 100 টাকা মসজিদে দিয়ে আসো, আর যদি মসজিদে না দাও তাহলে তুমি একটা মাদ্রাসা দিয়ে আসো, আর মাদ্রাসা যদি না দাও তাহলে একটা ভিক্ষুকরে দিয়ে আসো। কি করছো তুমি? 100 টাকা 100 টাকা মসজিদ দিতে করছো মানে? হ্যাঁ তুমি এখানে 10 ফুট খুঁজে দেখো দিনি 100 টাকা পাও কিনা? হ্যাঁ মসজিদ করি হয়ে গেল তাই না? আপনি 100 টাকা রাস্তায় পাইছেন, আপনি কি জানেন এই 100 টাকা যদি আপনি খরচ করেন এই 100 টাকা লাগে আপনার 1000 টাকা 1 লক্ষ টাকাও চলে যেতে পারে, আপনি কিন্তু টের পাইবেন না। আমি আপনাদের ভালো ভালো কইতেছি, আপনি এই টাকাটা মসজিদে দিয়ে আসেন, না হলে মাদ্রাসায় দিয়ে আসেন, না হলে কোনো ভিক্ষুকরে দিয়ে দেন, তবু এই টাকা আপনি খরচ করেন না। আপনি আমার কথাটা শুনেন। শালার এই মেয়ে লোকটা তো বুঝলো না দেখছি। হ্যাঁ 100 টাকা মানে কি জানিস? আমার কাছে 1 কোটি টাকা সমান। হ্যাঁ আর করছে মসজিদ দাও, এই টাকা আমি মসজিদ দিতে পারি, আমি যেখানে খুশি সেখানে দিতে পারি, কথা আমি শুনতে পারি না, আমার ব্যাপার। কি আশ্চর্য রে, কি কিপটের রাস্তায় 100 টাকা পাইছে সেই টাকাও সে খরচ করব, মসজিদে দিব না, এমন কিপটে আমি আমার বাপের জন্মে দেখি না। এদিকে আসেন আপনি, বলছি কাটার জন্য আপনি ভয় পান, আর মেহমান দেখলে আগেও যাতে হয়, মেয়ে লোক কারে আপনি কানে খোঁজ শোনে, আপনার স্বামীর নাম তো রাখি আবুল কাসেম না ডাইরেক্ট কাসেম না জর্দার কাসেম কইছে? এত কিছু তো কইতে পারলাম না। কাসেম। আহা কাসেম রেখে পয়দবি থাকবে না? আবুল কাসেম। রাইট, জর্দা না মন্ডল? ওরে বাপরে বাপ, আপনি খান। খান? এটা কি তাজা খান না মরা খান? আরে আপনি এত কথা কইতেছেন কেন? কি কইবেন কোন? আপনার স্বামী যে বাবা ভক্ত আপনি কি জানেন? হ্যাঁ। কিসের ভক্ত? বাবা ভক্ত। বাবা আবার কি? বাবা খায় আপনার স্বামী মানে বাবার ভক্ত। আরে বাবা খায় আবার কিভাবে? বুঝলাম না তো। আপনার স্বামী ট্রেন খায়, ট্রেন 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 কি? ট্রেন ট্রেন। এই আপনাদের মাথা কি ঠিক আছে? আচ্ছা মাথা আমাদের ঠিক সব ঠিক আছে, আপনার জন্য ঠিক হয়ে গেল। স্যার এই ভালো ভালো কাবুজ সুবু লিপস্টিক কানের তালে দেয় তো এর টের পাচ্ছে না স্যার। মহিলা পুলিশ এলে যখন গাঁদের মধ্যে নিয়ে যে দুখান দেবো না স্যার তখন সুসুর করে বলে দেয়। এই আপনি কি কইতাছেন এগুলো আবল তাবল? আপনার বাসায় অবৈধ মোটরসাইকেল আছে? অবৈধ মোটরসাইকেল আছে মানে? মানে কি আপনার মোটরসাইকেলে কাগজপাতি নেই মানে সরকারের ট্যাক্স দেননি তাই অবৈধ? শুনেন এতক্ষণ বহুত কথা বলছেন, আমার মোটরসাইকেল অবৈধ হোক আর অবৈধ না হোক ঘরের ভিতর থেকে মোটরসাইকেল বাইর করে নিয়ে যাবেন, এটা তো কোনো নিয়ম নাই। এই ম্যাডাম আপনি বিয়ে করেছেন কাবিন আছে না? হ্যাঁ আছে। গাড়ি কিনেছেন কাগজটা কোথায়? কেন করেননি? এই কাবিনের সাথে আর গাড়ির সাথে সম্পর্ক কি? আপনার স্বামীর টোটাল নাম কি বলেন তো? আমার স্বামীর টোটাল নামটা হচ্ছে আবু কাসেম বাদশা। আবু কাসেম বাদশা। হ্যাঁ আমরা বহুত ভাত পায় না চা সুসু দেখে লাস্টে বলার দরকার নেই, একটা পায় না তিনটে নাম। আপনার ঘর কোন দিন বলেন? শ্বাস কম বলেন। এই আপনি আমার এত মানে বুঝলাম না, তো কাছে কাছে আসে দাঁড়াইতেছেন। শোনেন কাছাকাছি আসার কারণ আছে, আপনি বুঝতে পারবেন না, বুঝতে পেরেছেন? কাছাকাছি আসতে যখন ধ্যান শুরু হয়ে যাবে তখন বুঝতে পারবেন। প্রচুর আসামি সাহেবের কাছ থেকে দোল মারা খেয়েছে। কি পরিমাণ ধ্যান দিতে হবে বলেন? এই শুনেন আমার হাজবেন্ড কি মোটরসাইকেল কি রাস্তায় চালাচ্ছে নাকি? সে তো চালাচ্ছে বাড়ির ভিতরে। রাস্তায় চালায় আবু কাসেম বাদশা, রাস্তায় চালায় পস পস করে পাকালা মাছের মতো পিস করে দৌড় মারে শালা। ওকে যদি পাই ওর পিস করে আমি আজকে এবার দেখে দেবো। আপনি ঘরে চলেন, আপনার ঘরে যাবো, আপনার আমি। আরে আরে আমার এখানে কি হচ্ছে? হ্যালো ভাই কি হচ্ছে না? আমার সমস্যা স্যার আমার সমস্যা, আমার কোনো সমস্যা নাই। আপনার বাড়ি একটা অবৈধ মোটরসাইকেল আছে, সেই মোটরসাইকেল আমরা তুলে নেওয়ার জন্য আমরা দুইজন আছি। আপনার বউ বাধা দিচ্ছে বলে, আপনার বউ মেয়ে লোক বলে আপনার বউকে আমরা হেনস্থা এই করতে যে পারি না। শুনেন আপনি অবৈধ মোটরসাইকেল ধরবেন ঠিক আছে, আমার ঘরে গিয়ে চেক করবেন তাও ঠিক আছে, কিন্তু আসার আগে প্যান্টটা একটু ভালোভাবে পরে আসতে পারেন নাই? হ্যাঁ মহিলা মানুষের সামনে আপনার প্যান্ট খুলে দিতেছে, ছি ছি ছি। এটা একটা গোষ্ঠীগত ব্যাপার। গোষ্ঠীগত আচ্ছা, তাই গোষ্ঠীগত বলে। আমার কথা শুনেন, আপনারা মোটরসাইকেলে দ্বিতীয় রকম কাগজ দেখবেন, রোডের তো ধরবেন কাগজ দেখবেন, আমার বাড়ি এসে আপনাদের মোটরসাইকেল সার্চ করে কাগজ দেখার কোনো এখতিয়ার আপনাদের নেই। যান। আরে শালা হুকুমের বংশ, তুমি তো চোরের মতো ফুসফুস ফুসফুস করে বেড়াও। হে তোমার সাইকেল ধরবো কেমনে আজকেই সুযোগ? হাটে না এমন কোন নিয়ম নীতি নেই, একটা পুলিশের মোটরসাইকেল সার্চ দিয়ে নিয়ে যাবে। কোন নিয়ম কোন সংবিধানে কোন আইনি আছে দেখান। বুঝেছি
বুঝেছি কথাটা বুঝেছি। মোটরসাইকেল যখন নিতে পারবে না তখন তোমার বউ বডি বেছে, তোমার বডি আপনি রীতির আছো মহিলা পুলিশ দ্বারা আমার বউকে হাত যাবেন, আমি হাত ছাড়ান, হাত ছাড়ান, হাতে এই যে এটা ধারা। তুমি নিশা বেছো, আমার সামনে জোরে জোরে কথা কাও। শোনেন, আপনার ফার্স্ট লাস্ট ওয়ার্ল্ডিং দিয়ে যাচ্ছি। আমার ফিরে গেছে আপনার স্বামী জোর তাড়াতাড়ি জোর থানায় আত্মসমর্পণ করে, যত আত্মসমর্পণ না হলে জব্দ করে নিয়ে যাবো। হ্যাঁ ঠিক আছে, চলে গেলাম। আর আপনি হ্যাঁ বুঝছেন আইছে মোটরসাইকেল ধরতে, প্যান্টও পরে আসতে পারে না। পুলিশের খাইয়ে যদি কাজ কাম থাকতো এইভাবে এই কাজ করে বেড়াইতো না। ও আছে অরিজিনাল পুলিশ না, আছে নকল পুলিশ। ঠিক আছে, এই দাও, তুমি গাড়ির কাগজপত্র বানাও না কেন? হ্যাঁ, অনেক সাইকেল কিনলাম, কেবল মাত্র থেকে সময় লাগবে না। বাড়ি এই চল। একটা পাইছি স্যার। হ্যাঁ বুঝেছি, অর্ধেক কাঁচা অর্ধেক পাকা না। গাড়ির কাগজপাতি দেখাও, তারপরে মোসে হাসো, তার আগে হাসতে দেবো না, আমি কিন্তু বলে দিচ্ছি। বেটা বাইসাইকেলের কাগজপাতি হয় রে। খালি সাল হয় কি শালিশ সাওয়াল, তুমি 30-40 হাজার টাকা দিয়ে বাইসাইকেল কিনে চালা বেড়াও। কাগজ দেখাও, কাগজ। ধর বেটা বাইসাইকেলের কাগজপাতি লাগে নাকি? এ কথা সুন্দরবন্দরে কথা খাবা। এই রাস্তা বাড়াতে সরকারের টাকা লাগে না, কিন্তু টাকা লাগে না। বেটা মাইরিও কি আমার কাগজ পাতি দেবার আর মুখ খারাপ করে মারিস নে কি কামে, মারিস নে কি কামে। ওর লজ্জা থাকলি এই ওটা জীবনে আসবে না স্যার। ওসি স্যার জবাব দেবো কি? 50টা গাড়ি কোথায় পাবো? আচ্ছা ইয়া করেন, ওই দেখেন, ওই দেখ ঘুরে চলে যাচ্ছে, ওই দেখেন। এ চুরি করবে না, এ চুরি করবে না। আমরা এখানে দাঁড়িয়ে আছি, ও দূর থেকে দেখছে, দেখে ভস করে ঘুরিয়ে যাচ্ছে। আবার ওর কোনো আত্মীয় যাচ্ছে, বলছে যাইস নে পুলিশ আসতে আছে, তাই না? স্যার ও আর কটটুক চালাক, ও বউকে চালাক, আমার কথা স্যার। কিরকম? আপনি এই জায়গায় থাকবেন, আমি ওই বাগানের ওই তোলায় থাকবো। ওরা দূরতে দেখবে পুলিশ, আজ যেই ব্যাগ ঘুরবে তখন আমি এসে দেখে পাবো স্যার। আপনার মাথায় কি সুন্দর বুদ্ধি, এই বুদ্ধি তো আমার ছিল না। তাই চোরের উপরে বাটপারি, ওরা কতটুকু চিতা, ওদের থেকে বেশি চিতা দিয়ে আমরা করবো। ওই যে এখন এই আপনার বুদ্ধি কাজে লাগাতে হবে। আপনি ঝড়ের মধ্যে চোরের মতো বসে থাকবেন, আমি এখানে ঝড়ের মধ্যে চোরের মতো বসে থাকবো। আর এইবার আমি এখানে থাকবো, আমি চোরের মতো বসে থাকবো না, আমি রাস্তায় থাকবো, দেখে ভনাত করে ঘুরে বেড়া, আপনি পট করে টেকাবেন। মাল ধরা খেয়ে গিয়েছে। ঠিক আছে, আপনি চলে যান, চলে যান। হ্যাঁ সোজা চলে যান, সোজা চলে যান। হ্যাঁ আপনি চলে যান। হালা একটা গাড়ি ধরতে পারলাম না, আজকে গাড়ি লাগবে 50 করে, একটা গাড়ি ধরতে পারলাম না। গরিব মাথায় সমস্যা, সমুদ্র পুলিশের চাকরি নিয়ে আমার ঠিক হয়নি। গাড়ির কাগজপাতি, গাড়ির কাগজপাতি গাড়ির কাগজপাতি আনেননি না? বাসায় রয়েছে গাড়ির কাগজপাতি, বাসায় রয়েছে। হেলমেট, হেলমেট, হ্যাঁ হেলমেটও বাসায় রয়েছে, ভালো তো। আর ড্রাইভিং লাইসেন্স, লাইসেন্স আছে। লাইসেন্স দেন স্যার। এই গাড়ি তো পুরোটা অবৈধ মনে হচ্ছে। আপনি করেন, এনার গাড়ির নামে তো মেলা শরীফানা হয়, মামলা হয়, দলবল করে তো, ধরেন দলবল করে, সেই হিসেবে কিছু মাইনাস করে দিয়ে আপনি লিখে দেন। ঠিক আছে, হ্যাঁ ভালো যাও, মাফ করে দেন। আসলে হয় না, আজকে 50টা গাড়ির মামলা দেওয়ার কথা বললেন তো। আমাকে তো লাইসেন্সের সবই আছে। মোটর সাইকেল চালানো, শার্ট নেই, প্যান্ট নেই, জুতো নেই, হেলমেট নেই, তো মামলা কি? না এবার কেমন মামলা দিয়ে মামলা দিই স্যার, হ্যাঁ হ্যাঁ, না এবার তো মামলা টামলা দিয়ে না, একটা দিই। একটা ফোন করি, একটা ফোন করি। শোনেন, আপনার এই সাইকেলে যদি একটা ছোট মামলাও দিই, আরো 49টা গাড়ির মামলা লিখতে হবে। ঠিক আছে, নাম বলেন। না একটা ফোন করি। নাম কি?
আচ্ছা দেখি ওরে ফোন করুক দেখি। একটু ফোন করি নেন স্যার একটু কথা বলুন। জি আসসালামু আলাইকুম। জি জি আসলে কি বলি বলুন তো, আপনারা আছেন বলে আমরা আছি। ঠিক আছে, তো না যে মামলা হয় 18-19 হাজার টাকা দাম হয়, তো আপনি বলেছেন আমি তো ওইভাবে তো করবো না, তো যাক 2500 টাকার মামলা আমি দিয়ে দিচ্ছি। আপনার কথাও থাকলো, ওর কথা থাকলো, ঠিক আছে। হ্যাঁ নেন কথা বলেন। 2500 টাকার মামলা করে দেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আপনি আসেন। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকবেন। অনেক কিছু নেবেন না, এখন 49 টাকার কেস লিখতে হবে, ঠিক আছে? নাম্বার কত? স্যার কেবল 3টে হয়েছে স্যার, এখন 47 লাগবে। কাগজ পাবেন না, কারণ দাঁড়াইছে, ভালো দাঁড়াইছে, ঠিক আছে? এখনো কেস করতে হবে কয়টা? 47টা গাড়ির বাড়ি করা থাকবো। আমি আমার হেলমেট দেখো চলে আসেনি ভালো মানুষ স্যার, এই যে ইনফেকশন একটা পাইছি স্যার, দেখেন অবস্থাটা দেখেন স্যার। আমার কাগজ সব আছে স্যার, ওই দোকানে থেকে চলে আসছে তাড়াতাড়ি করে। স্যার একটু বিবেচনা করেন স্যার। ওখানে হয়ে আছে না? জি স্যার। স্যার এই লোকে মনে আছে কিস্তি আছে। আপনার প্যান্ট নেই, শার্ট নেই, হেলমেট নেই, জুতা নেই, আপনি সাইকেল চালাচ্ছেন, আপনার সাইকেলের কান ছিঁড়ে গেছে, আপনার সাইকেলে এই অবস্থায় আপনি এ করেন। আচ্ছা মামলা স্যার স্যার প্লিজ স্যার, আমার কথা বলেন, শুনুন নাম বলেন। স্যার। নাম আছে বাদশা স্যার। বাচ্চা জি জি। বয়স বলুন বয়স। বয়স 45 বছর। গ্রাম স্যার গিলাবাড়ি, বাবার নাম নজিরুদ্দিন বিশ্বাস স্যার। স্যার আমার ছেড়ে দেন স্যার, আমি স্যার আমার টাকা পয়সা কিছু নেই স্যার, আমি খুব গরিব, কোনো অসহায়ের ভিতরে আছে। বুঝতে পেরেছি। আসলে আপনি যেটা বলছেন না, এটা তো আমরা আইনের ঊর্ধ্বে কেউই নয়। স্যার আমার কাছে সত্যি সত্যি তেল কিনা টাকাটাও নেই স্যার, আমি একজনের কাছে আর এ তো 18 বছর ফেল। 18 বছর, 18,000 টাকা মামলা দেওয়া। মামলা বেশি হয় 18,000 টাকা দেওয়া। স্যার স্যার একটু কথা শুনেন স্যার। আপনি ডাইন হাত থুয়ে বাম হাত ধরলেও কাজ হবে না, তার কারণ আপনার এই গাড়ির কালো ধুবোতে পুরো বাংলাদেশ অন্ধকার হয়ে যাচ্ছে। আপনার এই গাড়ির পাশ যে সমস্ত সাইকেল চলবে তারা পথ হারিয়ে অ্যাক্সিডেন্ট করবে। স্যার আমি 18,000 মামলা দেবেন না স্যার, প্লিজ। ফোন নাম্বার বল। স্যার 01713 91 স্যার, মামলা দেবেন না স্যার। এই আস্তে আস্তে স্যার মামলা কেসটা ভাঙাই নিয়েন। স্যার আমি খুব বিপদে আছি স্যার, আমি একটু ভাই কেন খামা খায় সার হয়ে গেজা তুলছেন? টাকা তো আপনার লাগবেই। স্যার আমার উস্তাদের সাথে একটু কথা বলেন স্যার, আমি খুব বিপদে আছি স্যার। ওই ভাই আসসালামু আলাইকুম ভাই, একটু কথা বলেন তো ভাই। স্যার হ্যাঁ বলুন। জি জি জি। না 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 না, আপনি এইভাবে বলতে পারেন না। আপনার লোক ও কার লোক, আমি লোক তো দেখবো না, ঠিক আছে? আমি লোক দেখবো না, আপনি লোক দিলে হবে। হ্যাঁ একটু নরম সুরে কোন, তাহলে সেই ক্ষেত্রে হবে। সরেন, আপনি যেহেতু নরম সুরে বলেছেন, ওর 18,000 টাকা মামলা হয়। 18,000 মামলা হয়, তা আপনার অনুরোধে যাইকে যাক। আপনারও আমার দরকার, আমারও আপনার দরকার, দরকারের ভাষায় খরাখরি করতে হয়। তো সেই হিসেবে আমি মনে করি যে আপনার সম্মান বাঁচিয়ে দিলাম, 2,500 টাকার মামলা দিলাম। দেন টাকা। হ্যাঁ সোজা সোজা সোজা। জি ভাই, সাইকেল তো আটকে রেখেছে, সাইকেল তো এখন দিচ্ছে না। ওই টাকা নিয়ে আসে, টাকা যে উপায় ব্যাংক না কি বিকাশে তো ওখানে দিয়ে তারপর টাকা সাইকেল নিতে হবে। আমরা তো হাঁটতে হাঁটতে আইলাম, তাহলে চলো এই মালটা নিয়ে থানায় চলে যাই। সাইকেল নিনি না ও তো টাকাই দিতে পারলো না। চলো
চান্দে ছিঁড়া সাইকেল নিয়ে রাস্তায় আসে আবার সার করে গেজা তুলে ফেলে এত সারের উত্তর দেওয়া যায় তুমি যদি আমার বারে বারে খাও ও স্যার আমি হ্যাঁ হ্যাঁ করবো না তে আমার কথা কথা ঘুরে করা যাবে না এই সাইকেল কি ও পইয়া পাইল? হ্যাঁ